নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কিভাবে বানিয়েছি এবং কত সহজভাবে। আজকের বানিয়েছিলাম আলুর পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো ময়দা। অত মেপে আমি নিতে পারি না ঠিক, আর কাছাকাছি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি। সামান্য একটু নুন আর কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর অর্ধেক চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, অর্ধেক চামচ চিনি। প্রথমে এটা ভালো করে মেখে নেব। যে উপকরণগুলো দিয়েছি সেগুলো আগে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখানোটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব ধনিয়া পাতা। ভালো করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এটা একটু মেখে নিতে হবে। এবারে দেব জল। জলটা খুব ঠান্ডাও নয়, গরম নয়, উষ্ণ গরম জল এখানে দিয়েছি। দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু মাখিয়ে নেবার পরে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে এটা আমি পরোটা ভাজবো। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আলুর পরোটা বানাবো, তাই আলুর যে পুরটা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু কষিয়ে নিলাম। তারপরে সামান্য একটু নুন দিয়েছি, আর এরপরে কিছু মশলা দেব। যেমন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব হলুদ। আর একটু দিতে হবে, খুব সামান্য একটু দিয়েছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আদাটা একটু দিতে দেরি হয়ে গেল। আদা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ, দিয়ে কষিয়ে নিলাম। এবারে আলুটা আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়তে হবে। যেহেতু আলুটা ম্যাশ করা, কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, বারবার নাড়তে হবে। আলুর পুরটা বানানো হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হলেই পরোটা বানাবো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার একটা লেচি আমি দেখাচ্ছি, একটু গোল করে নিয়েছি, আর পুরটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। পরোটার যে লেচিগুলো করেছি বেশ বড় বড় সাইজের করেছি, কেননা আলুর পুরটা তো দিতে হবে। একটু বড় বড় না করলে ঠিক হবে না। আরও একটা দেখাচ্ছি। একটা লেচি নিয়ে একটু গোল করে নিয়েছি, তার মধ্যে আবারও আলুর পুরটা দিয়ে দিলাম। এভাবে মুড়ে নিতে হবে। বাকিগুলো একইভাবে আমি করে নেব। দুটো জাস্ট দেখালাম, বেলাটা আমি আর দেখাইনি।
এবারে ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। প্রথমে কয়েকটা আমি পরোটা বেলে নিয়েছি। এবার অল্প করে তেল, সাদা তেল লাগিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা হয়ে গিয়েছে, আরও একটা দেখাবো। এটাও একইভাবে ভেজে নিতে হবে। ভালো ফুলে উঠেছে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। কত সুন্দর পরোটাগুলো ফুলছে। চারটে আমি ভেজে নিয়েছি প্রথমে। আলুর পরোটার সঙ্গে একটু আচার হলে ভালো হয়। এমনিও আলুর পরোটা শুধু খাওয়া যেতেই পারে, আর একটু আচার হলে তো একদম দারুণ লাগবে, খুব সুন্দর খেতে লাগে। আর সত্যি বলতে কি, পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল আর খুব নরম হয়েছিল, খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। দেখানোর জন্য আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এটা আমি ছেড়ে দেখাবো কত সুন্দর নরম হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই আলুর পরোঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।